এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো সবাইকে সাবধান করে দেওয়া। কী সাবধান করে দেওয়া? আমি বারবারই বলেছি, হোমিওপ্যাথিক চিকিৎসা একটাই পদ্ধতি, একটাই পথ। কেস টেকিং করে মানে কীভাবে? রোগীর প্রেজেন্ট কমপ্লেন্টস, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি এবং সমস্ত জেনারেল সিমটমস কালেকশন করে, চিন্তা ভাবনা করে, এর মধ্য থেকে মায়াজমের উপরে জোর দিয়ে এবং মায়াজম নিয়ে বেশি পাগলামো না করে, বেসিক মায়াজম যে শরিক সিভিলিটিক ডিস্ট্রাকটিভ কিনা, শরিক ইরিটেটিভ স্কিন ডিজিজ কিনা, সিভিলিটিক কোনো ঘা বা আলসারেশন কিনা, এরকম বুঝে একটা মাত্র ওষুধ সিলেকশন করা সমস্ত মেডিকার মধ্য থেকে। 200 বছর ধরে মেডিকা এইভাবে চালু হয়েছে। অসংখ্য ওষুধ হ্যানিম্যানের জীবনের, হ্যানিম্যান 100টার মতন ওষুধ নিজে ব্যবহার করে গেছেন। তারপরে আরও ওষুধ এসেছে, বিভিন্ন ওষুধের বিভিন্ন কাজ, বিভিন্ন ফাংশান, বিভিন্ন উপকারিতা আছে, আমরা সেগুলো ব্যবহার করছি। এর মধ্যে থেকে একদল বলল শুধু মানসিক লক্ষণকেই গুরুত্ব দেবো, শারীরিক লক্ষণ নেব না। তা হয় না, আমরা মানি না, বিশ্বাস করি না। অ্যান্টিমক্রুডের মোটা জিভ দিয়ে জ্বর সারানো যায়। মার্কুরিয়াসের জিভ থলথলে মোটা দাঁতের দাগ, সেটা দিয়ে রোগ সারানো যায়। পালসিটিলার মোর দ্য পেন, মোর দ্য চিলিনেস, যত শীত, যত ব্যথা, তত শীত, এসব সিমটম দাম নেই, তারা বললে আমরা মানতে পারি না। 200 বছর ধরে হোমিওপ্যাথিক চিকিৎসকেরা এটা প্রমাণ দিয়ে গেছে, আমরা দেখছি। আর একদল চিকিৎসক, একদল বলবো কেন, একজনই বলা যেতে পারে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে যে আমার স্টুডেন্টই ছিল, কারণ সেই সময় যে সময় সে পড়েছে ওই সময় আমি পড়িয়েছি, আমার তার মনে নেই, ডক্টর শ্যামল কুমার দাস, সে 8-10টা ওষুধ দিয়ে রোগ সারানোর চেষ্টা করছে। এ থিওরি আমরা মানি না। এই থিওরিতে যারা যাবেন তারা হোমিওপ্যাথি সর্বনাশ করবেন, নিজের সর্বনাশ করবেন। 8-10টার রোগ সারবে, এখন এটা দরকার নেই, বেলোডোনার দরকার নেই, পালসিটিলার দরকার নেই। উনি কোথায় মেডোরিনাম, সিপিলাইনাম এরকম কয়েকটা ওষুধ ধরে রেখেছেন, লাইসিন। তাহলে মেডোরিনাম, সিপিলাইনাম, লাইসিন তো হ্যানিম্যানের সময়ে ছিল না, হ্যানিম্যানের পরে পরীক্ষা হয়েছে, ক্লিনিক্যাল পরীক্ষা। তাহলে হ্যানিম্যানের তো কি চিকিৎসা করলো, কেন্ট কি চিকিৎসা করলো? তাহলে এইগুলো যদি সব হবে, তাহলে এগুলো তাহলে তুমি আরও কিছু আবিষ্কার করো। মেডোরিনাম, সিপিলিনাম, লাইসিন, কার্সিনোসিন, এইসব 4টে ওষুধ তো পরবর্তীকালে ক্লিনিক্যালি পরীক্ষা করেছে ওরা অনেকে, তার সব প্রুভিং হয়নি, তার সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, আর সেই সব দিয়েই নাকি দুনিয়ার সব রোগ সারানো যাবে, এরা বলে বেড়াচ্ছে। কিন্তু বলে বেড়াক, যাদের প্রয়োজন নেই, যারা শিখতে চায় না, যারা 2-4 দিন ক্লাস করে বইপত্র পড়ে অপছন্দ, তারা চলে আসছে, দলে দলে ফেরত আসছে। কিন্তু যারা নতুন, বোঝে না, জানে না, তারা সেই মাকড়সার জালের মতন ঢুকে যাচ্ছে। সেইটা সাবধান করতে আমার ভিডিও, এই ভদ্রলোককে সামনে রেখে। এরকম আগে অনেক ঘটনা ঘটেছে যে কাজ হচ্ছে না, ঠকছে, এত পড়ব কেন? আর বিশেষ করে কিছু দেশে হোমিওপ্যাথির অবমূল্যায়ন হচ্ছে, হোমিওপ্যাথির নামে ভণ্ডামি হচ্ছে, পড়াশোনা হচ্ছে না, কলেজ নেই, বেঞ্চ নেই, চেয়ার নেই, টেবিল নেই, মাস্টার নেই, ডাস্টার নেই, চক নেই, স্কেলেটন নেই, হাড় নেই, ভিসারা নেই, উচ্চমানের শিক্ষক নেই। ফলে অথচ ভর্তি করাচ্ছি টাকা নিয়ে গাদা, ভর্তি করাচ্ছি টাকা নিয়ে গাদা, বই খুলে লিখতে দিচ্ছি, পরে একটা সার্টিফিকেট দিচ্ছি। তারা কি করছে? এই অবমূল্যায়ন, শিক্ষার এই অবমূল্যায়নের জন্য যেখানে সস্তার জায়গা সেখানে যেতে চাইছে। 8-10টা ওষুধ দিয়ে যদি রোগ সারানো যায় দৌড়াচ্ছে, তাহলে কাজ তো কিছু হচ্ছে না। কিন্তু মাঝখান থেকে এরা 50,000 টাকা লাগবে,
ওই সব ছেলেদেরকে বলছে 40,000 টাকা লাগবে, একটা রোগী দেখতে নাকি 50,000 টাকা, একটা রোগী দেখতে 40,000 টাকা। এটা চিটিংবাজি ছাড়া কি বলবেন? এটা কেবমারি ছাড়া কি বলবেন? এই কেবমারিতে অনেকে পড়ছে। যারা শিখতে চাইছো শেখো, ইচ্ছা হলে শেখো 8-10টা রোগে ওষুধে রোগ সারে কি না। না ঠকে ঠকে অনেকে যেমন আসছে তেমনি আসবে, কিন্তু তার কেবমারির পাল্লাই পড়ে তোমার ভাই বোন আর পাড়ার লোকদের ওই 50,000 টাকা দিয়ে নিয়ে দিও না। এই অনুরোধ করতে আজ আমার এই ভিডিও। এই ভদ্রলোকও ঠকেছেন, হোমিওপ্যাথি পড়েছিলেন এবং 50,000 টাকা দিয়ে ফি দিয়ে ওনার মেয়েকে দেখিয়েছিলেন, ওয়াইফকে, কিছুই হয়নি। আজ আমার শরণাপন্ন হয়েছেন, অন্য একটা দেশ থেকে উনি এসেছেন, সেই জন্যেই আমার এই ভিডিও। ইনিও 50,000 টাকা দিয়েছিলেন। একটা রোগী দেখতে 50,000 টাকা, কি ডাকাতি না কেবমারি না চুরি না জোচ্চুরি? এগুলো তার মানে কি? তার মানে এটা একটা ব্যবসা, এটা একটা পুরো চিটিংবাজি কারবার চলছে। 50,000 টাকা দাও, আমি রোগ সারিয়ে দেবো, কিন্তু রোগ তো সারেনি। আপনি কি বলছেন যে রোগটা সারাতে না পারলে টাকাটা ফেরত দেবো? সেটা তো বলছেন না। কারোর টাকা অনেকের তো সারেনি, অনেকেই তো চলে এসেছে, আমি নাম্বার দিচ্ছি, তাদের নাম দিচ্ছি। টাকাটা ফেরত দেবেন কি দয়া করে? টাকাটি ফেরত দেবেন কি দয়া করে? আপনি কাকে দেখিয়েছিলেন? না, আপনার কাকে দেখিয়েছিলেন? কত টাকা ফিস দিয়েছিলেন? 50,000 টাকা ইনিও ফিস দিয়েছিলেন। কোনো উপকার পেয়েছেন? খুব একটা উপকার পাননি। আজ আমার কাছে শরণাপন্ন হয়ে এসেছেন। তাহলে এনার টাকাটা ফেরত দিন। এনার নাম্বার, ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, টাকাটা ফেরত দেবেন কি আপনারা? কিন্তু দেবেন না, জানি। কারণ চিটিংবাজি করছে, জোচ্চুরি করছে। যেসব জায়গায় হোমিওপ্যাথি পড়ানো হয় না, হোমিওপ্যাথিক ছেলেরা শেখে না, তাদের অন্য দেশ কেন, এই দেশেও হচ্ছে। এদেশেও তার মিটিং মিছিল করছে, অনেকেই যাচ্ছে। ওই 8-10টা ওষুধ, যাদের পড়াশোনা নেই। এখানেও বায়োকেমিকের নামে একটা প্রতারণা চলছে, বায়োকেমিক কলেজের নামে। তারা শিখছে না, জানছে না। এরকম আরও অনেকে আছে, হাতুড়িয়া যারা প্র্যাকটিস করে, তারা দৌড়াচ্ছে। সবাই নয়, আবার বলছি সবাই নয়। যে ক্লাসিক্যাল মেথড আমি শেখাচ্ছি, সেখানে বহু লোক আছে, বহু জুনিয়ররা শিখছেন, বহু শিক্ষার্থীরা শিখছেন, কিন্তু অনেকে কিছু না জেনে না বুঝে পতঙ্গের মতন দৌড়াচ্ছে। তারা যাবেন না। এই ভিডিওতে আমার এটাই অনুরোধ, এভাবে সর্বনাশ নিজের করবেন না। আর আমরা আশেপাশের লোকজনদের 50,000 করে টাকা নষ্ট করাবেন না, এই অনুরোধ আমার রইল। উনিও শিখতে এসেছেন, ওই সমস্ত আবল তাবল বাদ দিয়ে উনিও শিখতে এসেছেন। আমি সবাইকে সনির্বন্ধ অনুরোধ করছি, এই সব খপ্পরে, এই সব চিটিংবাজিতে, কেবমারিতে পড়ে হাজার হাজার টাকা নষ্ট করবেন না ভাই সাহেব।